হাই গাইস, তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা অ্যাকচুয়ালি ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না। তো আমাদের আজকে হঠাৎ করে 8টা সাড়ে 8টার সময় প্ল্যান হলো যে আমরা আজকে একটু গরম গরম লুচি আর কষা মাংস খাবো, মানে চিকেন। তো আমি তখন সানডে বলে কথা, তো আজকে দুপুরে সেরকম কিছু হয়নি। তো তাই জন্য আমরা প্ল্যান করলাম যে আজকে এটা করব। তো আমি ওই 8টা সাড়ে 8টার সময় বাজারে গেলাম, বাজারে গিয়ে চিকেন কিনে নিয়ে আসলাম। তো এসে এটা বানানো হলো, এখন জাস্ট রেডি হয়েছে। তো আমরা খাওয়া স্টার্ট করছি। তো গরম গরম লুচি আর কষা মাংস, তো আর একটু আমি আচার নিয়েছি। ঠিক আছে, আচারের একটা গল্প আছে, আচারের গল্পটা আমরা খেতে খেতে বলছি। তো লেটস স্টার্ট ইটিং। চিকেনটা বেশ ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি লুচিটা অনেকদিন পরেই খাচ্ছি। তো লুচি আমাদের খুব ফেভারিট। অ্যাকচুয়ালি ঘরে ময়দাও ছিল না, ইভেন সাদা তেলও ছিল না। আমি সব কিছুই কিনে নিয়ে আসলাম, চিকেন নিয়ে এলাম, ময়দা নিয়ে এলাম, তেল নিয়ে এলাম, মানে জাস্ট এখনই রেডি হলো, এই আমরা খেতে বসলাম। তো এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে রসুনের আচার। তো এটা আমরা বানাইনি, এটা আমরা কিনে নিয়ে আসলাম কালকে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ট্রেড ফেয়ার চালু হয়েছে। হ্যাঁ, ভিডিও আমি একটা আপলোডও করেছি। তো হ্যাঁ, মেলা ট্রেড ফেয়ারের দুর্গাপুরে আমাদের ট্রেড ফেয়ার হয়েছে, মানে চলছে এখনো। তো ওখানে অনেক কিছু বসেছে, কিন্তু যা জিনিসের দাম, তো মানে অনেক হাইফাই মেলা আর কি। হ্যাঁ, মানে পকেট অনেক জাম করে নিয়ে যেতে হতো। মানে মেলা বলতে যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি সেরকম নয় না, অবভিয়াসলি ট্রেড ফেয়ার, ওটা ট্রেড ফেয়ার। ঠিক আছে, ট্রেড ফেয়ার কি তোমার ওখানে নাগরদোল্লা বা অন্য কিছু থাকবে? ওটা ট্রেড ফেয়ার, ওখানে তোমার ওই বিজনেস মানে সব ওই জিনিসপত্রই থাকবে। আর এক্সট্রা করে তুমি দেখছো না ওখানে কেরল থেকে, রাজস্থান থেকে, গুজরাট থেকে, ওরা নিজেদের দেখো, ওরা যেমন গুজরাটি স্ন্যাক্স আছে, কেরল স্ন্যাক্স আছে, যেমন তোমার রাজস্থানে, যেমন এইটা হচ্ছে রাজস্থানের আচার। তো আমি জাস্ট এটাকে একবার ট্রাই করি। এই আমি এটার মধ্যে দিলাম একটা চিকেনের টুকরো, তার মধ্যে আমি একটা রসুনের দিয়ে একবার ট্রাই করে দেখছি। অসাম লাগছে, দারুণ লাগছে। তো অ্যাকচুয়ালি আমি এটা টেস্ট করেছিলাম ওখানে, যখন কালকে আমরা ওখানে গেছিলাম। তো আমার এটা খুবই ভালো লেগেছিল, তো আমি নিয়ে এলাম। তো আমি এটা ফার্স্ট টাইমও ট্রাই করছি, রসুনের আচার। তো অ্যাকচুয়ালি ওখানে অনেক কিছু বসেছে। তো আমরা ওখানে গেলাম প্রথমে, তো আচারও অনেক রকম বসেছে। আচার তো অনেক কিছু ছিল, প্রচুর আচার ছিল। মানে রসুনেরই তিনটে রো ছিল। একটা রো হচ্ছে মিষ্টি আচারের, আর দুটো ঝাল আচারের। আর যেটা ফার্স্ট রোটা ছিল সেটা ঝালই, কিন্তু ওটা একটুখানি আলাদা টাইপের। আর আরেকটা ছিল তোমাদের মানে লঙ্কার আচারে ভর্তি, মানে রেড চিলি হোক, গ্রিন চিলি হোক, ভেরিয়াস টাইপস অফ মানে চিলি পিকলস। কোনোটা বেশি ঝাল, কোনোটা কম ঝাল। হ্যাঁ, কোনো কম ঝাল। আর জিনিসপত্রগুলো যেগুলো ছিল, মানে যদি আমি মানে অ্যাপার্ট ফ্রম দিস আমি যদি জিনিসপত্রগুলো বলি, তো তুমি ওই কানের দুল একটা কি একটা বলেছিল, ওটা কত বললো দাম? 1800 টাকা। হ্যাঁ, তো স্টোন ছিল, স্টোন গুলো মনে হয় অন্যরকম স্টোন ছিল, সেই জন্য
মনে হয় অন্যরকম টোন ছিল, সেই জন্য জানি না, আমি দাম শুনে আমি চলে এসেছি, আর দেখিনি। তো ওটাই হচ্ছে ব্যাপার। তা আমি একটুখানি দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে সেই ইয়ের আচার, ঠিক আছে, রসুনের আচার। তো কারা কারা খেয়েছো জানিও রসুনের আচার। আমি তো ভাই ফার্স্ট টাইম খেলাম। আমিও। আমি আগে কোনোদিন রসুনের আচার খাইনি। শুনিও নি। না, শুনিনি বলবো না, ঠিক আছে, শুনিনি বলবো না, কিন্তু রসুনের আচার এটা কালকে ফার্স্ট টাইম খেয়েছি, আজও সেকেন্ড টাইম খাচ্ছি। তো ওখানে অনেক আফগানি দোকানও আছে দেখলাম, প্লাস সব কিছু, মানে ফার্নিচারের দোকান থেকে শুরু করে, মানে দোকান নয়, মানে একটা বড় বড়, মানে 3টে পার্টে ডিভাইড করে দিয়েছে, মানে 3টে বড় বড় হলের মতো বানিয়েছে প্যান্ডেল করে। তো একটা সেকশন পুরো করে দিয়েছে ফার্নিচার, একটা সেকশন করেছে যার মধ্যে টোটালি হ্যান্ডলুমস, হ্যান্ডিক্রাফটস, ঠিক আছে, আর আরেকটা সেকশন করেছে এই ফুডগুলো, মানে ফুড মিনস দুটো সেকশন আছে ইনফ্যাক্ট ফুডের। একটা হচ্ছে মানে এই 3টে বললাম, আরেকটা সেকশন আছে ওটা আলাদাভাবে একটা ফুডের জন্যই। তো ওখানে আমরা কিছু বেশি টাইম স্পেন্ড করিনি, কারণ ওইখানে আমার কিছু আনকমন কিছু লাগলো না। না, ওখানে যখন ঢুকলাম তখন টাইমও হয়ে গেছিল, মিষ্টি আমার বাড়ি থেকে ফোনও এলো। কিন্তু অ্যাকচুয়ালি কোনো আনকমন খাওয়ারও তো পাইনি না ওখানে, যে ওখানে গেলাম একটা কিছু আনকমন খাবার পাবো সেটাকে খেয়ে আসবো। ওখানে নর্মাল বিরিয়ানি, চিলি চিকেন এসব ছিল। বিরিয়ানি চিলি চিকেন খেতে গেলে তো আমাকে আর ওখানে বসে খেতে হবে না, আর প্লাস ওখানে সিটও ছিল না, একদম ভিড় ছিল না, মানে সিটগুলো বুক ছিল টোটালি, ঠিক আছে। তো অত টাইম ছিল না হাতে, এমনিতেই আমরা এখানে মিষ্টিকে মায়ের কাছে রেখে গেছিলাম, মা মানে মাঝখানে মাকে ফোনও করেছিলাম যে মিষ্টি যদি কাঁদে তাহলে একবার ফোন করতে। তো যখন আমি ফোন করেছিলাম তখন কাঁদেনি, কিন্তু কিছুক্ষণ পর মা ফোন করলো, তো ফোন করে বললো যে কাঁদছে মিষ্টি। তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আর যেখানে মেলাটা হচ্ছে, ট্রেড ফেয়ারটা হচ্ছে, আমার বাড়ি থেকে ওটা হচ্ছে মানে বাইকে গেলে 5 মিনিট, আর টোটোতে গেলে ওই যতটা টাইম লাগে, মানে হয়তো সেটা 10 মিনিটও টাইম লাগতে পারে, কারণ টোটোতে গেলে কি হবে, টোটো তো রাস্তায় ছাড়বে, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে যতক্ষণ টাইম লাগবে, আর বাইকে গেলে মোরলেস 5 মিনিট, ওর থেকে টাইম বেশি লাগে না। বাবা না মূলোর আচারও বানিয়েছে। মূলোর আচার কেউ খেয়েছো কখনো? মূলোর আচারটা আমি মাকে জিজ্ঞেস করলাম, এখনো মূলোর আচারটা রেডি হয়নি। তো আমি আরেকটা ভিডিও যখন বানাবো তখন ওই মূলোর আচারটা দেখাবো, মানে ইনফ্যাক্ট আমি বয়ামটা নিয়ে আসবো সঙ্গে করে। তো না এরকম তো কেউ নাই যে যারা হয়তো দেখছে তার মধ্যে কেই যেমন জানতাম না এটা, মানে না মূলোর আচার আমি খেয়েছি, মানে মিক্স আচার যতগুলো থাকে, মানে লাইক তুমি 12 মিশালি আচারগুলো থাকে না, ওর মধ্যে তোমার মূলো গাজর সব মিক্সই থাকে, মূলো গাজর বিট এগুলো মিক্স করাই থাকে। So guys,
কষা মাংস আর লুচি খেতে আমার খুব ভালোই লাগে। কার ভালো লাগে? সবারই ভালো লাগে। সবারই ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কালকে আমরা অ্যাকচুয়ালি ভেবেও গেছিলাম, মানে ইনফ্যাক্ট ও ভেবে গেছিল যে ও কিছু জিনিস কিনবে ওখান থেকে, কিন্তু যা দাম আর পছন্দ হয়নি। এমন তুই কিছু কি কি ছিল না। দেখেছিল ওখানে? কোনটা কোনটা দেখছিলে? আমরা কিছু কসমেটিক দেখছিলাম, যেমন ইয়াররিংস বা মিষ্টির জন্য ভাবলাম একটা হেয়ার ব্যান্ড আনবো, ওইসব দেখছিলাম। আর দেখছিলাম প্লেট, মানে ওই ফাইবার টাইপের প্লেটগুলো। তো ওইখানে প্লেটগুলো অত ভালো লাগে না, মানে দেখতে তো ভালো লাগে না, ওই জন্য আমি দামও জিজ্ঞাসা করিনি যদিও প্লেটগুলোর। তারপরে হেয়ার ব্যান্ড আর ইয়াররিংসে জিজ্ঞাসা করেছিলাম, হেয়ার ব্যান্ডটা বললো 180 টাকা। কিন্তু ওটা 180 টাকা, হ্যাঁ 180 টাকার মতন ওটা ছিল না, সেই জন্য মানে অ্যাকচুয়ালি ওটা ট্রেড ফেয়ারে বিক্রি হচ্ছে বলে। হ্যাঁ এবার হয়তো কারো হয়তো মনে হতে পারে যে না আমরা একটুখানি বেশি বেশি বলছি, যে দাম বেশি দাম বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটাই, যে যেই জিনিসটা আমি ওইখানে আমি 180 টাকা দিয়ে কিনবো, ওটাই হয়তো আমি 150 টাকা দিয়ে বাইরে পেয়ে যাবো। তো আমি 30 টাকা কেন লস করবো? আমার 30 টাকা লস করার কোনো দরকারই নেই। একটুখানি হিসাবই তো হতেই হয়। মানে আমি মনে করি ওটা ভুল নয়। আর সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ওই রকম মেলাটা। আমি আরো প্ল্যান করেছিলাম আজকে দেখে, কালকে দেখে আসি, আর একদিন যাব, আর যাব না। 20 টাকা করে তো টিকিটও ছিল। তো অ্যাকচুয়ালি মেলাটা মানে ভেতরে গেলে দেখতে খুব সুন্দর, জিনিসপত্রগুলো দেখে খুব ভালো লাগলো। কিন্তু যখন দামটা জিজ্ঞেস করবে, যখনই পকেটের দিকে তাকাবে। ব্যাপারটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আমরা রেগুলার মেলায় গিয়ে অভ্যস্ত। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। তো আমাদেরও এসব মেলা পোষাবে না, মানে ঘুরতে যাও দেখে আসো, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমার এইসব মেলাতে বোরিংও লাগে এইসব। আচারটা আমার দারুণ লাগছে, মানে জাস্ট ফাটাফাটি।
কষা মাংস আর লুচি খেতে আমার খুব ভালোই লাগে। কার ভালো লাগে? সবারই ভালো লাগে। সবারই ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কালকে আমরা অ্যাকচুয়ালি ভেবেও গেছিলাম, মানে ইনফ্যাক্ট ও ভেবে গেছিল যে ও কিছু জিনিস কিনবে ওখান থেকে, কিন্তু যা দাম আর পছন্দ হয়নি। এমন তুই কিছু কি কি ছিল না। দেখেছিল ওখানে? কোনটা কোনটা দেখছিলে? আমি কিছু কসমেটিক দেখছিলাম, যেমন ইয়াররিংস বা মিষ্টির জন্য ভাবলাম একটা হেয়ার ব্যান্ড আনবো, ওইসব দেখছিলাম। আর দেখছিলাম প্লেট, মানে ওই ফাইবার টাইপের প্লেটগুলো। তো ওইখানে প্লেটগুলো অত ভালো লাগেনি, মানে দেখতে তো ভালো লাগে না, ওই জন্য আমি দামও জিজ্ঞাসা করিনি যদিও প্লেটগুলোর। তারপরে হেয়ার ব্যান্ড আর ইয়াররিংসে জিজ্ঞাসা করেছিলাম, হেয়ার ব্যান্ডটা বললো 180 টাকা। কিন্তু ওটা 180 টাকা, হ্যাঁ 180 টাকার মতন ওটা ছিল না, সেই জন্য মানে অ্যাকচুয়ালি ওটা ট্রেড ফেয়ারে বিক্রি হচ্ছে বলে। হ্যাঁ এবার হয়তো কারো হয়তো মনে হতে পারে যে না আমরা একটুখানি বেশি বেশি বলছি, যে দাম বেশি দাম বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটাই, যে যেই জিনিসটা আমি ওইখানে আমি 180 টাকা দিয়ে কিনবো, ওটাই হয়তো আমি 150 টাকা দিয়ে বাইরে পেয়ে যাবো। তো আমি 30 টাকা কেন লস করবো? আমার 30 টাকা লস করার কোনো দরকারই নেই। একটুখানি হিসাবই তো হতেই হয়। মানে আমি মনে করি ওটা ভুল নয়। আর সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ওই রকম মেলাটা। আমি আরো প্ল্যান করেছিলাম আজকে দেখে, কালকে দেখে আসি, আর একদিন যাব, আর যাবো না। 20 টাকা করে তো টিকিটও ছিল। তো অ্যাকচুয়ালি মেলাটা মানে ভেতরে গেলে দেখতে খুব সুন্দর, জিনিসপত্রগুলো দেখে খুব ভালো লাগলো। কিন্তু যখন দামটা জিজ্ঞেস করবে, যখনই পকেটের দিকে তাকাবে। ব্যাপারটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আমরা রেগুলার মেলায় গিয়ে অভ্যস্ত। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। তো আমাদেরও এসব মেলা পোষাবে না, মানে ঘুরতে যাও দেখে আসো, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমার এইসব মেলাতে বোরিংও লাগে। এইসব অ্যাকচুয়ালি খাবারটা বেশি ভালো লাগছে। অলমোস্ট শেষ হয়ে এলো। এবার চিকেনটাকে শেষ করতে হবে।
আচারটা অল্প আছে। হ্যাঁ আচারটা ও অল্প আছে, আর একটু লাগতো? না না, দুটো বাইট আর খাওয়া, দুটো বাইটে আমার শেষ হয়ে গেল। So this is my last bite. গ্রেভিটা বেশি হয়ে গেছে। This is my last bite. Okay. Super. লেগ পিস দেখলেই আমার সেই গুপি গাইন বাঘা বাইনের, মোস্ট প্রবলি গুপি গাইন বাঘা বাইনি, ওই জহর রায়, হ্যাঁ গুপি গাইন বাঘা বাইনি, জহর রায় এমনি করে চিকেনটা খাবে। এবার চিন্ময় রায় আসবে, ও দেখে চিকেনটা তো লোভ করবে, চিন্ময় ও আসবে, ও চিকেনটাতে লোভ লাগাবে, তখন এমনি করে জহর রায় এমনি করে খেতে খেতে এমনি করে খাবে। আর বললো তোমরা এত খাই খাই করো না বলো তো, ওই যে দেখে নিয়েছিলাম, ছোট ছিলাম, ব্যাস চিকেন খেলেই লেগ পিসটাকে নিয়ে এমনি করতাম, মা জানে তোমরা তো খাই খাই অ্যাক্টিং করে। সত্যি ওইসব সিনেমা ওইসব সিনেমার উপরে আবার কোনো সিনেমা আসেনি, কোনো সিনেমাই হয় না। ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সন্তোষ মুখার্জি, ঠিক আছে, সৌমিত্র, তো এরা সব হচ্ছে ইউনিক অ্যাক্টর, মানে এরা কাউকে কপি করে না, এদেরকে কেউ উৎপল দত্ত কারা হাত ধরে আসেনি ইন্ডাস্ট্রিতে, তো এটাই। তো আগে তোমার ওই যে একজন আছেন না, আচ্ছা আমার ও একটা বলি, ওটা ওই যে তোমার কে একটা আরে বলো না ইয়েটা চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি আমি জানবে অনেকে, অনেক ফেমাস চ্যানেল ওটা। আমি অ্যাকচুয়ালি মানে আমি ইউটিউব দেখলেও আমি ওই একটু গান ফানি শুনি বেশি, তো এই ভিডিও তো এমনি মানে জাস্ট আমার চ্যানেলটা করা আসা আমি করি, তো ওইসব ব্লগ আমি অতটা ফলো করি না যতটা ও করে ফলো, ঠিক আছে। তো আমি এই চ্যানেলটা বানিয়েছি শুধুমাত্র এই ফুড ব্লগিং করার জন্য। তো আমাকে ও বললো যে এরকম এরকম একজন, কি নাম, টিনা, ওর নাম টিনা, তো ওই চ্যানেলটার নাম কি, ওই ভিলেজ রুটিন উইথ টিনা, তো এরকম কিছু। অ্যাকচুয়ালি জানবে তোমরা অনেকেই, ওদের 2-3টে চ্যানেল আছে। আমাকেও বললো যে এরকম ওরা দেখো, ওরা বলছে যে ওদের চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, তো আমাকে ভিডিওটা দেখালো, তো ওরা অনেকক্ষণ ধরে বললো যে এরকম এরকম ব্যাপার, ভিডিওটা বন্ধ হয়ে যাবে, এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে শুনলাম, কিন্তু একবারের জন্য আমি শুনলাম যে রিজনটা কি। তো অ্যাজ ফার অ্যাজ আই নো কে একটা চ্যানেল কি জন্য বন্ধ হতে পারে, সেটার মধ্যে যদি কোনো ভায়োলেশন হয়, ভায়োলেশন কি হতে পারে, কপিরাইটেড, নিউডিটি,
ওকে, বা কপিরাইট মানে মোস্টলি যদি হয় মোস্টলি কখনো, আর যদি কোনো সেটা যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে তার মধ্যে আই নো দ্যাট যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে যদি মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর যদি একই সেম ভিডিও দিয়ে যদি অন্য কোনো চ্যানেল খুলে বসে থাকে তো ডুপ্লিকেট ভিডিও এরকম জিনিসের জন্য রিডান্ডেন্সি, তো এইরকম জিনিসের জন্য ওর অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, দুটোতেও সিনারিও কি আছে, যদি তোমার চ্যানেলে কোনো কপিরাইটেড কন্টেন্ট, কপিরাইটেড স্ট্রাইক হলো, ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক হলো আর হোয়াট এভার, তাহলে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। কিরকম ভাবে ডিলিট হবে, যে লাইক ধরো তুমি একটা xyz@gmail.com দিয়ে একটা ইউটিউব খুলেছো, তার সঙ্গে 3টে ফিচার চ্যানেল আছে, মানে সেম মেল আইডি দিয়ে। তো যদি কোনো একটা, এই 3টে মানে টোটাল 4টে চ্যানেল হলো, এই 4টে চ্যানেলের মধ্যে যদি কোনো একটা চ্যানেল যদি কপিরাইট স্ট্রাইক খায় তাহলে ওই চ্যানেলটা তো ডিলিট, ইউটিউব রিমুভ করেই দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ইমেল আইডির সঙ্গে লিঙ্কড যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টই ডিলিট করে দেবে। এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড হচ্ছে যে যদি অ্যাডসেন্সের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিলিট হবে না, অনলি অ্যাড আসা বন্ধ হয়ে যাবে, রেভিনিউ জেনারেশনটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে দুটো সিনারিও। তো কিন্তু ওরা যেই জিনিসটা বলল, মেবি আই এম রং, মানে আমি ওটার সঙ্গে তাদের সঙ্গে একমত হতে পারলাম না, সরি, মানে আই এম ভেরি ভেরি সরি, বাট যদি আমি কিছু ভুল করে থাকি বলে থাকি তো ওটা আমাকে কারেকশন করে দিও। তো আমি তার সঙ্গে কোনো ম্যাচ পেলাম না যে কি করে একটা অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। এইদিকে বলছে, তো আমাকেও দেখালো ভিডিওটা, তো আমি দেখলাম, তো দেন আমি ওকে বললাম, কিন্তু আমি কিন্তু একবারও ওরা যে ভিডিওটা পাবলিশ করেছে তার মধ্যে একবারের জন্য কোনো রিজন পেলাম না, মানে একবারের জন্য ওরা বললো না যে কি রিজনে হয়েছে বা কি হয়েছে, কি জন্যই বা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি ওকে বললাম, ওরা জানে না, এরকম বলে বুঝতে পারছি না এটা বলে। ওকে, তো যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমার যদি চেনাশোনা কোনো ইউটিউবার থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। মেবি তোমার অ্যাডসেন্সে তো কিছু প্রবলেম হয়নি, কারণ তুমি মানে কালকেই চেক করেছো ইয়েটা, ও অ্যাড চলছিল, ও কালকেই ওর যে অ্যাকাউন্টটা বলছে ডিলিট হয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে, তো ও কালকেই চেক করেছে, ওর মধ্যে কিন্তু অ্যাড যেমন চলছিল সেরকমই অ্যাড চলছে, তো রেভিনিউ জেনারেশন হচ্ছে। তো সেক্ষেত্রে কিছু প্রবলেম চ্যানেলটাতে হয়নি। তো যদি কোনো প্রবলেম হচ্ছে তো কোনো একটা ইউটিউবার, সেটা হতে পারে তোমার চেনাশোনার মধ্যে কেউ ইউটিউবার হতে পারে বা সিস্টেমেটিক যা নলেজ আছে তাকে জিজ্ঞেস করে নেবে। তো তোমাদের নতুন চ্যানেলের জন্য বেস্ট অফ লাক, বাট আমার মনে হয় না তোমার চ্যানেলটার কোনো কিছু, তোমাদের নতুন চ্যানেলের জন্য বেস্ট অফ লাক, বাট আমার মনে হয় না তোমার চ্যানেলটার কোনো কিছু প্রবলেম হয়েছে, কারণ আমি এখন অবধি তো কোনো রিজন খুঁজে পাইনি। তো দিস ইজ মাই ভিউ। আমি তোমার ওই ভিডিওটা দেখে, আমাকে সুস্মিতা দেখালো তোমার ভিডিওটা, তো আমি দেখলাম, আমি দেখে আমি ঠিক একমত হতে পারলাম না। তোমরা যে ভিডিওটা পাবলিশ করেছো, তোমরা বলেছো যে তোমরা নতুন চ্যানেল খুলছো, নতুন চ্যানেল খোলার জন্য তোমরা খুলে নিয়েছে, হ্যাঁ অবভিয়াসলি খোলা হয়ে গেছে, খুললে নতুন চ্যানেল খুলেছো, কেন না আগের চ্যানেলটা তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে বলছো তো, বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু কোনো রিজন খুঁজে পাইনি, আর তোমার কোনো ভিডিওতেও আমি কোনো রিজন পাইনি, কারণ আই এম সরি, আমি কিন্তু তার পরের ভিডিওগুলো আমি দেখিনি যে তোমরা রিজন বলেছো কিনা, বলেছে? তো তার পরের ভিডিওগুলোকে আমি মানে এক্স্যাক্টলি কি রিজনে তোমার বন্ধ হয়েছে এবার যদি তোমরা বুঝতে পারছো না, সেই জন্য আমি বলছি যে সিস্টেমেটিক্যালি নলেজ আছে তার সঙ্গে কনসাল্ট করো, কারণ আমার মতে তোমার চ্যানেলটা বন্ধ হয়নি। হ্যাঁ, তোমাদের অত সাবস্ক্রাইবার, তো মানে আমার যেটা যতটা নলেজ আমার আছে, যতটা সিস্টেমেটিক্যাল নলেজ আমার আছে, তো আমি সারাদিনই তো ঘাটাঘাটি করে সিস্টেম নিই, ঠিক আছে, সারাদিন আমার সারাদিনের কাজ হচ্ছে সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করা। তো সিস্টেমেটিক্যালি আমি একটু স্ট্রংই আছি। তো কেউ যদি সিস্টেমেটিক্যালি স্ট্রং পার্সন আছে, যেটা তোমার আশেপাশে আছে, তো সিস্টেমেটিক্যালি স্ট্রং পার্সনটাকে তুমি একবার জিজ্ঞেস করে নিতে পারো যে কি প্রবলেম হয়েছে। তো আমার মনে হয় তোমার চ্যানেলটা কোনো প্রবলেম হয়নি, তোমার চ্যানেলটা অ্যাজ ইট ইজ, সব ভিডিও আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ যেখানে ছিল সেইখানেই আছে,
কোনো প্রবলেম হয়নি। মেবি তোমার চ্যানেল যদি কেউ হ্যাক করে নিয়েছে, যদি পাসওয়ার্ডের কোনো প্রবলেম হয়েছে, সেটাকেও কিন্তু রিকভার করা যাবে, যদি তোমার ওটার সঙ্গে লিঙ্ক কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে। মিনস তোমার যদি জিমেল আইডির সঙ্গে যে লিঙ্ক নাম্বার আর জিমেলের সঙ্গে যে লিঙ্ক ইমেল আইডি আছে, মানে রিকভারি ইমেল আইডি আর রিকভারি নাম্বার, সেটা দিয়েও তুমি তোমার জিমেল আইডিটাকে রিকভার করতে পারবে। মানে এটুকু আমি বলতে পারি। মানে এর বাইরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমি জানি না, কিন্তু যদি কেউ তোমার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারছি না। বাট আমি এটুকুই বলতে পারি যে তোমার চ্যানেলটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। আমি তো কোনো রকম কোনো প্রবলেম খুঁজে পাইনি, কারণ এবার জানি না তুমি লাস্ট কবে দেখেছো? তো কালকেই অ্যাড রান হচ্ছিল চ্যানেলটাতে, তো আই ডোন্ট নো। তো জাস্ট এইটুকুই আমার বলার ছিল। তো গাইজ, মানে প্লিজ, আমি মানে ওনার নাম কি টিনা, আই এম ভেরি সরি। আমি কিন্তু কোনো খারাপভাবে কিছু বলিনি, মানে এটা আমার জাস্ট আমার একটা ভিউ ছিল। আমার কিন্তু তোমাদের ভুল প্রমাণিত বা কোনো কিছু করার কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না। মানে এটা জাস্ট আ ভিউ, মানে যেটা আমার মনে হলো, যতটা আমি জানি আমি ততটাই বলবো না। ওর বাইরে কিন্তু কোনো কিছু না, যে তোমাদেরকে ভুল প্রমাণিত করা বা অন্য কিছু, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো যাই হোক, টপিকটাকে বাদ দিলাম। তো এখন আমি খাওয়াতে কনসেন্ট্রেট করি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু করে দিও। আর বেশি নেই, আর কিছু সাবস্ক্রাইবার আমার দরকার আছে। তো করে দিও, আমি আরো ভালো যারা করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাঙ্কস। তো আমি আরো মানে আরো অনেকভাবে অনেক কিছু আইডিয়া ভেবে রেখেছি। প্রফেশনালি আমার এই চ্যানেলটাকে আমি অনেক দূর রান করবো প্রফেশনালি। তোমাদের সহযোগিতা খুবই দরকার সেটার জন্য। তো তোমাদেরকে কি করতে হবে তোমরা জানো, আর বেশি কিছু বলবো না। তোমরা যারা ভিউয়ার্স আছো, যারা দেখো আমাদের চ্যানেল বা দেখবে বা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কিছু ভুল হলে কমেন্ট করো। হ্যাঁ, অবভিয়াসলি ক্ষমা করে দিও। তো যাই হোক, এইটুকুই ছিল। এবার আমি এটাকে শেষ করি, আর লাস্ট অবধি টানবো না, তাহলে অনেক হেঁচে যাবে ভিডিওটা।